গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদের রেজাল্ট প্রকাশিত। ইতিমধ্যে যাদের রেজাল্ট এসেছে তাদেরকে স্বাগতম এবং অভিনন্দন রইল। এটি প্রথম ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপের রেজাল্ট পরবর্তী সময়ে আবার দেবে। চলে যাচ্ছে মূল ভিডিওতে, আপনারা সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে স্বাগতম পড়াই খেলাই শিখি এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদের যারা ভাইবা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা যোগদান করবেন এর মধ্যে তাদের ডাকযোগের মধ্যে স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগাদেশ যেটা সাময়িক পত্র আছে সেটা পাঠানো হয়েছে। সেই সম্পর্কিত সম্পূর্ণ এসএমএসটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া আছে গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদে আপনার সাময়িক নিয়োগাদেশ স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। আগামী 24/8/2025 তারিখ সকাল 9টায় শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, মূল কপি ও 2 সেট সত্যায়িত কপি এবং 4 কপি সত্যায়িত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর 2 ঢাকা 1216 যোগদানের জন্য আপনাকে বলা হলো। এদিকে যার কাছে পাঠানো হয়েছে তার নাম নিচে দেওয়া আছে। এইভাবে যারা টিকছে এই পরীক্ষার মধ্যে তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্টটি জানিয়ে দেওয়া হয়েছে অথবা তাদেরকে নিয়োগের জন্য নির্দেশনাবলী দেওয়া আছে। এই নির্দেশনাবলী অনুযায়ী তাদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মূল কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি অবশ্যই সাথে থাকবে। সেই সঙ্গে সত্যায়িত কপি 2 কপি সত্যায়িত করতে হবে। প্রথম গেজেট কর্মকর্তা সিগনেচার তাদের সিল স্বাক্ষর অনুযায়ী সত্যায়িত করতে হবে এবং সেই সাথে আপনাদের সদ্য তোলা 4 কপি রঙিন ছবি অবশ্যই সেটিও প্রথম কর্তা অর্থাৎ গেজেট কর্মকর্তা অনুযায়ী যারা বিসিএস আছেন তাদের কাছ থেকে কপি সত্যায়িত করতে হবে। এই 4 কপি রঙিন ছবি এটা অবশ্যই সাম্প্রতিকতার সদ্য তোলা হতে হবে। সেটা নিয়ে অবশ্যই আপনাদের যার কাছে যত তারিখে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে তারা ঠিক তত তারিখেই ঢাকা মিরপুরে যে প্রধান কার্যালয় আছে মিরপুর 2 ঢাকা 1216 এই যোগদানের জন্য তাদেরকে বলা হয়েছে। তারা অবশ্যই যোগদান করবেন। তবে এখানে একটি কথা, অনেক শিক্ষার্থী আছে যারা কি করেছে যে প্রথম গেজেট কর্মকর্তার স্বাক্ষর বা সিল তারা নিজেরাই তৈরি করে তারা স্বাক্ষর দিয়ে থাকে। এরা আপনারা হয়তো এই ধরনের করতে পারেন কোনো আবেদনের ক্ষেত্রে, কিন্তু যেহেতু আপনারা এখন যোগদান করতে যাচ্ছেন তাই ভুল করে এটি করবেন না। আপনারা সঠিকভাবে যারা প্রথম গেজেট কর্মকর্তা আছে তাদের কাছ থেকে সিল স্বাক্ষর সংগ্রহ করে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা আপনারা সাথে রাখবেন এবং যেটা আপনারা কপি করে নেবেন সেটা সত্যায়িত হতে হবে। সেটা অবশ্যই তাদের কাছ থেকেই করে নেবেন যাতে পরবর্তীতে আপনারা ভোগান্তিতে না পড়েন কিংবা সামান্য একটু ভুলের কারণে আপনার কিছু একটা ক্ষতি হোক, সেটা আমরা চাই না। তাই আগে থেকেই সচেতন করে দিলাম। এটা যেহেতু যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অনেকজনের ধরা পড়েছে ইতিমধ্যে বিগত এই যোগদানের ক্ষেত্রে, তাই আগে থেকে আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম। এবং 4 কপি যে রঙিন ছবি আছে সেখানেও আপনারা নিজে সিল স্বাক্ষর না করে অবশ্যই প্রথম কর্মকর্তার কাছ থেকে আপনারা সিল স্বাক্ষর করে নেবেন। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যাতে সামান্য একটু ত্রুটির কারণে আপনাদের এত পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাক, সেটা আমরা চাই না। এছাড়াও অনেকে জানতে চেয়েছেন যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের রেজাল্ট কবে দেবে। গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক পদের দ্বিতীয় ধাপের রেজাল্ট ইতিমধ্যে কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, রংপুর জোনে দেওয়া হয়েছে। বাকি জোনগুলো প্রকাশ করবে। এ নিয়ে আপডেট অবশ্যই আমি কালকে আপনাদের একটা নিউজ দেব। এর মধ্যে আবার যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে পেয়েছেন তাদেরকে
বাংলাদেশের যে বিভাগগুলো আছে সবগুলো বিভাগের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, সবগুলো বিভাগ থেকেই দিয়েছে। এটা প্রথম ধাপের রেজাল্ট, আপনারাও দ্বিতীয় ধাপের রেজাল্ট পাবেন, দ্বিতীয় ধাপেও আপনাদেরকে ডাকা হবে। এটা শুধুমাত্র প্রথম ধাপের যাচাই বাছাই করে তারা প্রথম ধাপের রেজাল্টটি পাবলিশ করছে, দ্বিতীয় ধাপের রেজাল্ট অবশ্যই পাবেন, তাই সাথে থাকুন। ধন্যবাদ।